প্রচণ্ড গরমে ডাইনিং রুম ডিপ ক্লিনিং করে সংসারের যাবতীয় কাজ সেরে নিলাম। মাই ডেলি মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটা না আমি তখন ওই ঘড়িতে বাজবে 8:30টার মতো, তো তখন থেকেই স্টার্ট করেছি। তো তার আগে সকালের অনেক কাজই আর কি হয়ে গেছে। তো আজ তো ছিল শনিবার, তো সেই জন্য না বাগানে কিছু ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলো দিয়েই মালা গাঁথছিলাম। তো আমার মেয়ে আর বড় মা যাবে কালীতলায় পুজো করাতে, তো সেই জন্যই আর কি আমি মালাটা গেঁথে দিচ্ছিলাম। তো প্রথমে না মেয়ে গাঁথতে বসেছিল, মেয়ের স্নান করা হয়ে গেছে, মেয়ে গাঁথতে বসেছিল। কিন্তু কি বলো তো, মানে ছোট ছোট ফুলগুলো হয়, মেয়ে আর না পাঠায় আমিই বসলাম। তো যাই হোক, এদিকে ছেলের খাবারও বসিয়ে দিয়েছি, চিড়ে সেদ্ধটা হচ্ছে। আর এদিকে না কড়াইয়ের মধ্যে একটু ছোলা মানে ছকেছিলাম আর কি, ছোলা ভেজেছিলাম, কাঁচা ছোলা কালকে রাতে ভিজিয়েছিলাম। তো সেটাই না তেল দিয়ে মানে ওই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর কি ভেজেছিলাম। তো সেটা কি বলো তো, কড়াই থেকে না তুলে নামিয়ে নিলাম। তো আবার কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে হালকা জিরে দিয়ে এই যে সেদ্ধ করে রাখা আলুটা বড় বড় করে কেটে আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো সেই সেদ্ধ করা আলুটা কি বলো তো তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে না ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। তো হালকা নাড়াচাড়া করলাম। আর দেখতেই পাচ্ছ আলুটা না সেদ্ধ হয়ে গেছে বলে না কড়াইয়ে লেগে যাচ্ছে। তো খুব একটা বেশি যে সেদ্ধ হয়েছে তাও নয়। তো যাই হোক, এর মধ্যে না একটু সস দিয়ে দিলাম। কি বলো তো, টমেটো না মানে ফুরিয়ে গেছে আর কি, তো টমেটোর বদলে সসটাই দিলাম আর কি। তো তারপর ভাজা ভাজা হয়ে যেতে না এর মধ্যে জল দিয়ে দিলাম। তো একটু ঝোলঝোলি রাখবো আর কি। তো এটা মুড়ি খাবার জন্যই বানাচ্ছিলাম। তো জলখাবারে আর কি কিছু না কিছু তো বানাতেই হয়, তো আজকে ভাবলাম এটাই বানাই। তো ওদিকে কড়াইয়ের মধ্যে আলুর তরকারিটা হয়ে যাওয়ার পরই না কি বলো তো, এখানে যে সিঁড়ি উঠতে যে আমাদের জানলাটা আছে, তো সেটা একটু ঝেড়ে দিচ্ছি। তো কদিন ধরে দেখছি এখানটা বেশ ঝুল হয়েছে। তো কি বলো, সপ্তাহে যদি একদিন দুদিন করে মানে নিয়ম করে যদি রুমগুলো না ঝাড়ি তাহলে তো হয় না। আর সব সময় না একবারে সবটা হয় না। তো সেই জন্য দেখো আমি ঝাড়াঝুড়ির কাজটা একদম সিঁড়ি থেকেই আরম্ভ করেছি বলতে পারো। তো তারপর দেখো এদিকে ডাইনিংয়ের দিকটায় নেমে প্রথমেই ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। তো ফ্যানটার মধ্যে না অনেক ধুলো বা ঝুল মানে জমেছিল। আর কি বলো তো, এই যে এত ধুলো যখন ফ্যান ঘোরে তখন না ওগুলো উড়ে আর কি পাখার ব্লেডে লেগে যায়। তো যখনই ব্লেডটা ঝাড়ছি তো তখনই না ধুলোগুলো নিচে পড়ছে। তো তারপর দেখো নাইট ল্যাম্পের এই দিকটা এত মাকড়সায় ঝুল করে দিয়েছিল, আর ছোট ছোট পোকাগুলো না এদিকটায় সব আটকে গিয়েছিল। তো নাইট ল্যাম্পটা তো সারা রাতই জ্বলে, তো সেই জন্য না এখানটা একটু বেশি নোংরা হয়ে গিয়েছিল। তো আমি চেষ্টা করি যে মাসে অন্তত দুবারও যেন এখানটা আর কি ঝাড়তে পাই। তো সেই জন্য নিয়ম করে করে আমার রুমটা একদিন, তারপর অন্যান্য যে বেডরুমগুলো আছে সেটা, ডাইনিংটা, ঠাকুরঘর, এগুলো সব ঝাড়াঝুড়ি করার আর কি চেষ্টা করি। তো তারপর দেখো এই দিকটাও ঝেড়ে নিচ্ছি। তো এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদু শ্বশুর আর এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি আর কি। তো দুজনাই গত হয়েছেন। তো ওনাদের ছবিগুলো বাঁধিয়ে এদিকটায় রাখা হয়েছে আর কি। তো এই ছবিগুলোর কাছে না অনেক মাকড়সা ঝুল করে দিয়েছিল। আর কি বলো তো, এখানটা অনেকটাই উঁচু, তো কিছু টুলের ওপরে উঠলেও না এখানটা নাগাল পাওয়া যায় না। তো এটা করেই আর কি ঝাড়তে হলো। তো না হলে একটু মানে টুলে উঠলে যদি নাগাল পাওয়া যেত তাহলে হয়তো একটা কাপড়ের সাহায্যে ঝেড়ে দিতে পারতাম। তো যাই হোক দেখো, আমার কিন্তু এদিকে ডাইনিং রুমটা ঝাড়া হয়ে গেল। তো তারপরে সিঁড়ির নিচটাও ঝেড়ে নিয়ে একদম ঝাঁটটা দিয়ে দিয়ে দিচ্ছি আর কি। তো ঝাড়লে তো নোংরা পড়বেই। আর এদিকে কি বলো তো, আমার না একটু ভোর ভোর উঠি মানে ছেলে ওঠার আগেই আর কি সব রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তো সেই জন্য দেখো রুমের দরজাগুলো না বন্ধ করে রেখেছি, তো যাতে ছাড়ার সময় নোংরা বা মাকড়সা অন্য রুমে না চলে যেতে পারে। সিঁড়িটা আর ডাইনিংটাই আমার ঝাঁট দিতে বাকি ছিল। তো দেখো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচে চলে গেলাম। তো তারপর না ডাইনিংয়ের দিকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁট দিয়ে নিলে কি বলো তো, এই যে নোংরাগুলো পড়েছে, ধুলো হয়ে আছে, তো সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো তারপরই মোছামুছি কাজটা করবো আর কি।
এদিকে কিন্তু আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তোমরা দেখলে একটু আগেই চিড়ে সেদ্ধটা করছিলাম, তো ওটা খাইয়ে না ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম। তো ছেলে এদিকে ঘুমাচ্ছে, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েই তো আমার যাবতীয় কাজ আর কি। তো যাই হোক দেখো, আমি না ওদিকের যে সিঁড়ি উঠতে জানলাটা খুলে দিয়েছি, তো ওদিক দিয়ে দেখতে পাচ্ছ কেমন প্রচণ্ড আলো বইছে। তো তারপর যাই হোক, আমি যে সিঁড়ির যে স্টিলগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর জানোই তো এগুলোতে সব না ধুলো পড়ে যায়, তারপরে তো আবার ঝাড়াঝুড়ি করা হয়েছে। তো সেই জন্য এটা যদি না মুছে দিই না তাহলে সাদা মতন দেখতে লাগবে, তো দেখতে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য কী বলো তো, আগে না ওই সিঁড়ির ওপর দিকটা থেকে মুছে মুছে নিচের দিকে নেমে এলাম। তো এদিকে টেবিলের যে স্টিলটা আছে বা নিচের দিকের অংশটা আছে, মানে যে কাঁচটা আছে আর কি, তো সেটা তো রোজ রোজ মোছা হয় না। তো যখনই সময় পাই মুছে দেওয়ার চেষ্টা করি, সকালের দিকে না হলেও বিকালের দিকেও যদি সময় পাই তাহলে এদিকটা মুছে দেওয়ার চেষ্টা করি। তো দেখো আজকে কি করলাম বলো তো, প্রথমে ঝাড়াঝুড়ি করে নিয়ে ঝাড় দিয়ে এদিকটা সব মুছে নিচ্ছি। তো প্রথমে না স্টিল মোছা দিয়ে আর কি আরম্ভটা করলাম। তো যেহেতু দেখো এগুলো তো সব ধুলো পড়ে সাদা হয়ে গেছিলো, তো ভালো করে মুছে দিলাম। আর কি বলো তো, যে মোছার কাপড়টা থাকে ওর মধ্যে একটু কেরোসিন দিয়ে এগুলো মুছলে না বেশ চকচক করে আর দেখতেও ভালো লাগে। আর কি বলো তো, তাহলে স্টিলের মধ্যে দেখবে জল পড়লে একটা জং মতো ভাব আসে, কিন্তু সেটা না আর আসে না। তো যাই হোক, আমি এই দরজা স্টিলগুলো আর কি মুছে নিচ্ছি। তো পর্দাগুলো না বছরে একবারই কাচা হয়, তো পুজোর আগে কাচা হয় পর্দাগুলো। আবারই যে পুজো আসছে তখন সব খুলে আবার কেচে দেব। তো আমাদের তো অনেকগুলো রুমের পর্দা, আর এগুলো কি বলো তো, কাচার সময় না সব গোল রিংগুলো খুলতে হয় এবং পরাতে হয়। তো অনেকটাই সময়সাধ্য এবং অনেকটাই আর কি অসুবিধা হয়। তো সেজন্য বছরে একবার করি আর কি পর্দাগুলো কেচে নিই। তো যাই হোক, এদিকে যত পিকচার ছিল আমি সেগুলো সব মুছে নিচ্ছি। তো এই পিকচারগুলো কি বলো তো, ধুলো পড়ে যায় আর সাদা মতো হয়ে যায় বলে না দেখতে একদম খারাপ লাগে। তো তারপর ভাবলাম ঠাকুর ঘরের দরজাটা না একটু মুছে দিই, যেহেতু একটু সময় পেয়েছি। তো পিকচারগুলো মুছে নিয়ে তো ঠাকুর ঘরের দরজাটা না পরিষ্কার করে মুছে দিলাম। তো তারপর এবার মোছামুছির কাজ আরম্ভ করে দিলাম। তো আমার ছেলে তো ঘুমাচ্ছিল বলে রুমটা অন্ধকার ছিল, তো সেই জন্য আমার রুমটাই আগে মুছে নিয়েছিলাম। তো রুমটা যেহেতু অন্ধকার ছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তো তারপর দেখো রান্নাঘরের ভিতরটা মুছে চলে এলাম। তারপর ডাইনিংয়ের নিচটা ভালো করে এই টুলটা সরিয়ে দিয়ে, মানে চেয়ার আর টুল সরিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। আর এই মোছার সময় না মোছার যে জলটা হয় ওর মধ্যে একটু সার্ফ গুঁড়ো আর একটু ফিনাইল দিয়ে দিলে বেশ পরিষ্কার দেখতে লাগে মেঝেগুলো। তো তারপর দেখো পুরো ডাইনিংটা মুছে নিয়ে আমি এদিকে নিচের দিকে সিঁড়ির তলাটাও মুছে নিচ্ছি। আর কি বলো তো, এই স্ট্যান্ডে করে মোছাটা এতটাই সুবিধা হয়ে গেছে এবং তাড়াতাড়ি হয় যে এখন আর হাতের সাহায্যে মুছতে মনে হয় অনেক দেরি হয়ে যাবে। তো তারপর সব সময় তো কাজের তাড়া থাকে, যেহেতু ছেলে ঘুমায়। তো এরপর কি বলো তো, ছেলে উঠে পড়লে আমার আর কোনো কাজই হবে না। তো এর মধ্যেই আমি সব কাজ সেরে নিলাম, সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। দেখো স্নান সেরে নিয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রতিদিনই আর কি স্নান সেরেই আমি ঠাকুর ঘরে আসার চেষ্টা করি। তো তারপর সত্যি কথা বলতে কি এক এক দিন কী হয়, স্নান করতে করতেই ছেলে ঘুম থেকে উঠে পড়ে। তো তখন ছেলে ঘুম থেকে উঠে পড়লে আমার আর তখন সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে আসা হয় না। তো ছেলেকে খাইয়ে দিয়ে তবেই আসতে পাই। তো আজ যেহেতু ছেলে এখনও ঘুমাচ্ছিল, তো সেই জন্য না স্নান সেরেই ঠাকুর ঘরে চলে এসেছি। তো দেখো ঠাকুর ঘরে এদিকে আমি ধূপও জ্বেলে নিয়েছি। তো তারপর কি বলো তো, বড় মা না ঠাকুর ঘরের পুজোটা করে নিয়েছে সকালের দিকেই। বড় মা আর আমার মেয়ে তো সকালেই কালীতলায় পুজো করাতে গিয়েছিল, তো তখনই না ঠাকুর ঘরের পুজোটা বড় মা করে নিয়েছিল। তো এদিকে দেখো ঠাকুরের ফুলও সাজানো আছে। তো স্নান করে পুজো যতই হয়ে যান ঠাকুর ঘরে না এলে একদম ভালো লাগে না। তো তারপর দেখো ঠাকুর প্রণাম আমি সেরে নিলাম। এবার নিত্যকার দিনের মতো এখানে ঠাকুর প্রণাম সেরে তুলসী তলায় জলটা দিতে যাই আর কি। তো প্রথমে ঠাকুর ঘরে আসি, তারপর ধূপ নিয়ে ফুল নিয়ে আর ঘটি ভর্তি জল নিয়ে তুলসী তলায় যাই আর কি। তো যাই হোক দেখো আমার প্রণামের আসনটা তুলে রেখে দিলাম, তারপর হাত ধুয়ে এখানটা একটু পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো এখানটা মুছে দিয়ে দেখো চলে এলাম তুলসী তলায়। তো তুলসী তলায় ধূপ আর ফুল দিয়ে তুলসী তলায় জলটা দিয়ে দেবো আর কি। তো এদিকে কিন্তু বেশ দেখো রোদ উজ্জ্বল
কদিনই একরকম বৃষ্টির পর এই টানা 3-4 দিন রোদ উঠেছে বলে বেশ ভালো লাগছে। আর কি বলো তো, এই টানা বৃষ্টির জন্য আমাদের তুলসী গাছটাও কেমন পাতাগুলো সব ঝরে গিয়েছিল। তো এরপর যেহেতু রোদ উঠেছে, তুলসী গাছের পাতাগুলো আবার গজিয়ে উঠবে। তো আমি তারপর কি বলো তো, স্নানের যে কাপড় জামাগুলো ছিল সেগুলো সব ছাদে মিলতে চলে এলাম। আর সকালে না উঠিয়ে আমি আগে এই মাদুরগুলো সব ধুয়ে দিয়েছিলাম। তো এই বর্ষাকালে দেখেছো তো, বৃষ্টি হলে কেমন মাদুরের মধ্যে একটা সাদা সাদা মতন পোকা হয়। আর কেমন একটু মানে তোলা ছিল বলে বিছানায় তো কদিন বিছাইনি আর কি। তো বৃষ্টির জন্য বিছানায় বিছুনি, খুব গরম থাকলে তবে এই মাদুরগুলো বিছানায় বেছাই আর কি। তো দেখো প্রথমেই না মাদুরগুলো তুলে নিলাম। তো তারপর শুকনো কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে রেখে দিয়ে এই ভিজে জামা কাপড়গুলো মিলছি আর কি। তোর বাপি যখন বাজার যায় তখন এই টুপিটা পরে আর কি। তো তোলা ছিল বলে না ধুলো মতন হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে এই টুপিটাও কেচে দিই। তারপর ওর যার প্যান্টটা ছিল, তো ভাবলাম রোদ যখন উঠেছে তো তখন কেচে মিলে দিই, তাহলে শুকিয়ে যাবে। তারপর তো আমার স্নানের জামা কাপড়গুলো ছিল, আর ছেলের আর মেয়েরও স্নানের জামা কাপড়গুলো সব একবারে কেচে ছাদে চলে এসেছি। তো সকালবেলায় না এক দফা কেচে এখানে মেলা হয়ে গেছে, তো সেগুলো দেখলেই তো সব শুকিয়ে গেছে। তো এইদিকে আরও ছিল, তো কী তাড়াতাড়ি করে সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম। তো আকাশে না রোদের মধ্যেও একটু একটু মেঘ ভাসছিল আর কি। তো যাই হোক, আমার আগের ভিডিওয়ে দিশানি দিদিভাই কমেন্ট করেছেন ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও রোজ রোজ দেখার জন্য। আর ঝুমা অধিকারী কমেন্ট করেছে, গোপাল দেখছি খুব দুষ্টু হয়েছে। হ্যাঁ গো, গোপাল সত্যি আগের থেকে অনেক দুষ্টু হয়েছে। তো এখন তো দেখতেই পারছো যে আমার ভিডিওতে গোপাল একটা জামা পরাতেও আমাকে কতটা নাজেহাল করছে। তো এদিকে কিন্তু আমার ছেলে স্নান করা হয়ে গেছে, মানে আমি স্নান করিয়ে দিয়েছি আর ওকে রেডিও করে দিয়েছি। আমি লেবু কেটেছিলাম, এদিকে আমার ছেলে দেখো নিজের হাতেই তুলে নিয়ে নিজেই খেতে শিখে গেছে। তো নিজে হাতে খাওয়ার কিন্তু আলাদাই একটা আনন্দ। তো আমি আমার মেয়ে আমরা সবাই মিলে আর কি লেবুটা খাচ্ছিলাম। ছেলে আর মেয়ে দুজনেই দেখো এখানে কত খেলনা নিয়ে খেলা করছে। তো মেয়ে সব পুতুলগুলো বার করেছে আর নানা রকম জিনিস দেখো এখানটায় সাজিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।